কাটলেট, সেই কাটলেটটা যদি একদম ঘরোয়াভাবে হয় আর পটল দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। এমন মুখরোচক কাটলেট কতটা কুরকুরে হয়েছে দেখেই ফেলেছেন। চলুন এবার রেসিপিটা বানিয়েই ফেলি। ইভিনিং স্ন্যাক্স বলুন, গরম ভাতে বা নিরামিষের দিনে কিন্তু মন্দ নয় রেসিপিটা। টেস্ট বদলের জন্য কতগুলো পটল নিয়ে নিয়েছি, পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলের সামনে আর পিছনটা বাদ দেওয়ার পরে ছোট ছোট করে পটলগুলো একটুখানি কেটে রেডি করে নেব। প্রেশার সুগার সবাই কিন্তু পটল কিন্তু এক বাক্যে খেতে পারেন, সুতরাং পটল রান্না করলে মন্দ হয় না। ঝোল ঝাল তো অনেক খাওয়া হলো, চলুন সমস্ত পটলগুলো এইভাবে কেটে রেডি করে নিয়ে নিয়েছি। এখন পটলগুলো প্রথমে মিক্সির বাটিতে যোগ করে দিলাম। ছিলে বেটেও করতে পারেন, কিন্তু সেই সময় কোথায়। মিক্সিতে বেটে নেওয়া পটলের মধ্যে এক মুঠো কাঁচা লঙ্কা আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, সেটাই যোগ করে দিলাম। এইবার এই ছোলার ডালটা একটুখানি বেটে ঘুরিয়ে রাখবো, কিন্তু খুব মিহি করে বাটবো না। এর সঙ্গে পটলের রেসিপি করেছিলাম, সেই পটলের কচি দানাগুলো ছিল, সেই বাটাগুলো যোগ করেছি। এবার ডাল আর পটল বাটার মধ্যে লবণ, প্রয়োজন মতো মরিচ আর একটু লঙ্কা গুঁড়ো, সমস্ত উপকরণগুলোর সঙ্গে সামান্য একটু গরম মশলা দিয়েছি আর একটু তেল যোগ করে দিয়েছি। এই রেসিপিটা এত জমজমাট মুখরোচক হবে ভাবিনি বন্ধুরা। এবার যোগ করে দিয়েছি কিছুটা হলুদ প্রয়োজন মতো। সমস্ত কিছু দেওয়ার সঙ্গে একটুখানি মিশিয়ে নেব ঠিকমতো। চামচ দিয়ে কি আর হয়, হাতেই সব থেকে ভালো মাখা হয়, সেভাবেই মেখে নিলাম। অবশেষে একটু খাবার সোডা খুব সামান্য পরিমাণে যোগ করে দিয়েছি। ব্যাস, মাখাটা এবার করে রেডি করে নিন। খাবার সোডাটা একদম কাটলেটগুলো ভাজার আগে যোগ করে দেবেন। কতগুলো কাজু নিয়ে নিয়েছি, কাজুগুলো দুভাগ করে নিয়েছি, গোটাও দিতে পারেন। এইবার তেলটা তো গরমই হয়ে গেছে, কিছুই না, সিম্পল প্রসেস। এখন ঘুরতে ফিরতে হয়ে যায়। কাজুগুলো একটা করে নিয়ে নেব, ডালের বাটাটার মধ্যে দিয়ে এইভাবে ভিতরে কভার করে গোল গোল করে পাকিয়ে নেব। গোলও ভাজতে পারেন, লম্বা ভাজতে পারেন, একটু চেপে দিন, দিয়ে তেলের মধ্যে যোগ করুন। এক একটা কাটলেট এইভাবে বানান আর বসিয়ে দিন। সমস্তগুলো কিন্তু কোনো অসুবিধা হয় না। আর ভেতরে কিশমিশ দিলে কিন্তু বেশ অন্যরকম একটা মাত্রা নিয়ে আসে। কাজুও দিয়ে দিতে পারেন, আমি আজকে কাজু দিয়ে করেছি, কিশমিশটাও নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এইভাবে সমস্ত কতগুলো হয় দিয়ে দিয়েছি। আস্তে ধীরে উপরটা একটু চেপে দিতে পারেন, তাহলে সমান হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস ধীরে ধীরে উল্টে দিন। আস্তে আস্তে দেখুন এপিট ওপিট করে ভাজা হয়ে যাবে আর একদম চটজলদি হয়ে যাবে। ইচ্ছা হলে অল্প তেলেও কিন্তু বেক করে রেখে দিতে পারেন, সময় মতো ভেজে নিতে পারেন, বা বেশি তেলেও হালকা ভেজে তুলে নিন আর খাওয়ার আগে ভেজে নিন। যেভাবে খুশি সেভাবে খান। ব্যাস বন্ধুরা, নাড়িয়ে চাড়িয়ে যখন কাটলেটগুলো রেডি হয়ে গেছে, তখন আর কি, একটু লাল লাল করে মুচমুচে করে ভাজা হলে তো আর কোনো কথা নেই। চলুন তুলে ফেলি কাটলেটগুলো। তাহলে নিরামিষের দিনেও কিন্তু জব্বর এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ডালের সঙ্গে বাকিগুলো যোগ করে দিয়েছি। এখন গরম গরম কাটলেটগুলো টেবিলে হাজির করে ফেললাম। ব্যাস, এবার পরিবেশন করার অপেক্ষা। সাজিয়ে গুজিয়ে দেখুন কেটে দেখাই, কিন্তু কাজুর জন্য কাটছে না, হাতই ব্যবহার করি। কেটে ফেলেছি, ভেতর থেকে কিশমিশটা দেখা যাচ্ছে। একটার জায়গা দুটোও দিতে পারেন, তাহলে কিন্তু মন্দ হয় না। যাই হোক, এবার একটু গার্নিশিং করে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছায়। হেলদি রেসিপিতে আমি তো গরম ভাতের সঙ্গে নিরামিষ থালিতে পরিবেশন করে দিয়েছি। নিরামিষে একটু অন্যরকম প্লেট হলে ভালোই লাগে। এই পটলের রেসিপিটাও আগে আমি সেন্ড করেছি, দেখে নেবেন। খুবই মুখরোচক টেস্টি রেসিপি। চলুন বন্ধুরা, তাহলে আমার থালিটা রেডি নিরামিষ। আজ আসি, ভালো থাকবেন। জয় বড় মা, সবার ভালো হোক।